উত্তরবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা। ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, বেলাইন 5টি কামরা। ঘুরপথে চলছে কয়েকটি দূরপাল্লার ট্রেন। মঙ্গলবার সকাল 6:30 নাগাদ নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির 5টি কামরা লাইনচ্যুত হয়। তবে ট্রেনে যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আলিপুরদুয়ারের ডিআরএম জানিয়েছেন, অসম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি মালগাড়ির 5টি কামরা লাইনচ্যুত হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে হঠাৎই একটি জোরালো শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। দৌড়ে গিয়ে তারা দেখেন মালগাড়িটির বেশ কয়েকটি কামরা উল্টে পাল্টে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছান রেল দপ্তরের আধিকারিকেরা। দুর্ঘটনা কিভাবে তা তারা খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই মালগাড়িতে কোনো পণ্য ছিল না। ওই রেল দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গগামী এবং উত্তর পূর্ব ভারতের দিকে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলিকে বিকল্প পথে চালানো হচ্ছে। তবে ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। এই প্রসঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সংযোজক রেটেক উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সংযোগ আধিকারিক সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা বলেন, দুর্ঘটনার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি। লাইন মেরামতির কাজ শুরু হয়েছে। খুব দ্রুতই ওই স্টেশনেও ট্রেন চলাচল শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। বললাম দাদা, আপনার নাম? আমার নাম অমিত দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই যে রেললাইনের পাশে। তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে? ওই মাছ মারা দেখতেছিলাম। আচ্ছা, কি কি দেখলেন আপনি? দেখলাম মনে করি গাড়িটা তো সোজা স্পিডে ভালোভাবে যাচ্ছে, কোনো তো প্রবলেম নাই। খালি দেখি গাড়ি খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল, ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল। তারপরে মনে করো তো কিছুক্ষণ পরে দেখি কি তারগুলো ঝুলতেছিল। তারপর দৌড়ে আসে গাডবাবুর কাছে এসে বলতেছি, স্যার স্যার এরকম ব্যাপার, তারগুলো ঝুলতেছে। আর গাডবাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে। তারপর আমি বলছি তাই নাকি? তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খেয়ে গেছে। কোন জায়গায় এটা ঘটনাটা? ওই জন্য তো মনে করো আমি ওই যে সাদা পুলের সামনে। এটা কোথায়? এটা কোন জায়গা? ময়নাগুড়ি? ময়নাগুড়ি স্টেশনের মাঝখানে। মানে এখান থেকে বগি কটা গেছে? বগি কটা সরে গেছে? বগি সরে গেছে 7-8টা। মানে ইঞ্জিন আলাদা হয়ে গেছে? হ্যাঁ, ইঞ্জিন আলাদা হয়ে গেছে, পিছনের গাডাবুর সেটা আলাদা। আর যে ইলেকট্রিক পোলগুলো আছে ওগুলো ভেঙে পড়ে গেছে। আপনার নাম? আমার নাম অমিত দাস। আমি তো বাজারে ছিলাম, তো বাজারে শুনলাম আর কি হয়েছিল ওখানে আনাগানা মানুষ করতে যে এরকম একটা ট্রেন এরকম লাইনচ্যুত হয়েছে স্টেশনে, দেখার জন্য আসলাম। কোন স্টেশনে হয়েছে এটা? এটা ময়নাগুড়ি স্টেশন। কখন হয়েছে এটা তো বলতে পারলাম না, সকালের দিকেই শুনলাম আর কি। তারপরে এখন তো দেখি বিআরবি টিআরবি আসছে মালগাড়ি। মালগাড়ি। আপনার নাম? আমার নাম নিশিকান্ত রায়। আমার নাম নীতিশ রাতুলা। বললাম যে এই ঘটনাটা কখন ঘটেছে? আমরা তো মর্নিং ওয়াক করি প্ল্যাটফর্মে, যতদূর সম্ভব 6:20 হবে। এমন সময় দেখি পিছন দিকে পুরা ধোঁয়া, একটা সাদা ধোঁয়া, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর তারগুলো যে আসছে, তারগুলো পুরা লাফাচ্ছে। আচ্ছা, তারপর আমরা তো প্ল্যাটফর্মের সামনে, এইবার যে পয়েন্টসম্যান আসছে তারা কিন্তু সিগন্যাল দেখাচ্ছে, লাল সিগন্যাল। ড্রাইভারকে বলতেছে গাড়ি স্লো করতে। তারপরে আস্তে আস্তে গাড়ি স্লো করলো, করার পর দেখি আস্তে আস্তে ধোঁয়াগুলো সব কাটে গেল। কাটার পর আইসে দেখি যে সব পড়ে আসছে। কটা বগি লাইনচ্যুত হয়েছে? আমরা তো মোটামুটি 5-6টা মতন দেখছি। আর একটা তো মেন লাইনের থেকে 1 নম্বরে এসে পড়ে আসছে। আচ্ছা, বললাম অ্যাকচুয়াল ক নাম্বার লাইনই ছিল গাড়িটা? মেন লাইনই ছিল, মেন লাইনই ছিল। আচ্ছা, মাল ট্রেন। আচ্ছা, বললাম যে এখানে কোনো হতাহতের কোনো খবর আছে? না, এই মুহূর্তে এখনো অবধি সেরকম কোনো খবর নাই। বললাম যে ইঞ্জিনটা কি আলাদা হয়ে গেছে? হ্যাঁ, ইঞ্জিনটা আলাদা হয়ে গেছে। আপনার নাম? নীতিশ রাতুলা। আরে আমরা প্ল্যাটফর্মের উপরে বাপরে বাপ যে আওয়াজ ছিল। রাস্তা খুঁজে পাচ্ছে না, এত বড় চলতে পারে না।